জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের দেশগুলোতে একের পর এক বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এতে ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এর বড় অংশেরই কোনো বীমা করা নেই। ফলে সরকারকেই নিজেদের তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে, যা ইউরোপের অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ এখন ইউরোপ। 2024 সালে স্পেনের প্রলয়ঙ্কারী বন্যা কিংবা সাম্প্রতিক দাবানলগুলোর পর এবার ইউরোপের দেশগুলোর বাজেট ভাবনায় বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন ঘন ঘটতে থাকা নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স বলছে, এসব প্রাকৃতিক বিপর্যয়কে আর আগের মতো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি এখন নিয়মিত বাজেটের স্থায়ী খরচে পরিণত হতে যাচ্ছে। ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির হিসাব অনুযায়ী 1980 থেকে 2024 সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে বৈরী আবহাওয়ার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 822 বিলিয়ন ইউরো। উদ্বেগের বিষয় হলো, বিশাল এই ক্ষতির 1/4 ঘটেছে কেবল বিগত 4 বছরে। ইউর তথ্য বলছে, জলবায়ুজনিত দুর্যোগের ফলে হওয়া সার্বিক ক্ষতির মাত্র 25% বীমার আওতায় রয়েছে, যা কিছু দেশে 5%-এরও নিচে। বীমার আওতায় না থাকায় জার্মানির 2021 সালের বন্যার মতো ঘটনাগুলোতে বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হয়েছে সরকারি তহবিল থেকে। বিশ্লেষকরা সতর্ক করছেন, দুর্যোগ যত বাড়বে বীমা সুবিধার হার তত কমবে, যা একাধিক দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির 1 থেকে 2% পর্যন্ত লোকসান ঘটাতে পারে। ইতিমধ্যে ইউরো অঞ্চলের দেশগুলোর গড় বাজেট ঘাটতি জিডিপির 3% পৌঁছেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জনসংখ্যা বৃদ্ধিজনিত খরচ এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির নতুন চাপ। তার উপর 2024 সালে স্পেনের বন্যার পুনর্বাসন খরচ দেশটির অর্থনৈতিক উৎপাদনের প্রায় 0.7% গ্রাস করেছে। পরিস্থিতি মোকাবিলায় অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক বীমা ব্যবস্থা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে পর্তুগাল ও গ্রিসের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো। অর্থনীতিবিদদের মতে, সাময়িক ত্রাণ ব্যবস্থার চেয়ে দীর্ঘমেয়াদী অভিযোজন বিনিয়োগ বা অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্টই একমাত্র সমাধান। তা না হলে বারবার আসা দুর্যোগে ঋণের জালে আটকে পড়ে নতুন সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা পুরোপুরি হারাবে ইউরোপ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।